গাইস, গুড মর্নিং। দেখতে পাচ্ছ হাতে আছে আমার ব্যাগ। তো এখন আমি যাব বাজার। তো সকালবেলা যে সকাল থেকে ব্লগটা ভেবেছিলাম স্টার্ট করব, কিন্তু করার টাইম পাইনি, প্রচণ্ড তাড়া ছিল। তারার পিছনে কেন তারা আছে সেটাও তোমাদের বলবো, কেন আমার এত তাড়া ছিল সকাল থেকে। তোমার দাদাভাই তো কাজে বেরিয়েছে, আর বেরিয়ে মানে কাজে বলতে অফিসে যায়নি, আজকে নিচের কিছু পার্সোনাল কাজ ছিল, সেই সমস্ত কাজগুলো মেটাতে মেটাতে তো সকাল থেকে টিফিনই খাওয়া হয়নি। সকালে সমস্ত সংসারের যা কাজ থাকে সেগুলো সমস্তটা কমপ্লিট করে নিয়ে, দেখো ঘামছি কীভাবে, কমপ্লিট করে নিয়েছি। চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, রান্না খাওয়া সবটাই হয়ে গেছে একদম পাক্কা। এখন বাজে হচ্ছে 11:30। দেখো এখন 11:30 বাজে। তো 11:30 সময় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তোমার দাদাভাই চলে এসছে, ও জাস্ট ব্রেকফাস্ট করলো এত বেলায়, করে আমার করা হয়ে গেছে। তো এখন আমি বাজারে ব্যাগ নিয়ে যাবো। বাজার করতে কি না, জামাই ষষ্ঠী বাজার। যদিও মা করছে, সবটাই মা করছে। তো আমরা আনছি মাটন, চিকেন আর টুকটাক কিছু, আর পোলাও করার ইচ্ছা আছে আমার। আজকে রাত্রিবেলা আমরা চলে যাব বোনের বাড়িতে। আর তোমাদেরকে বলে রাখি, আজকে রাত্রে মাও আসছে, আমার মা ওখান থেকে, হ্যাঁ দত্তপুর থেকে মা আসছে, আর এখান থেকে আমরা যাচ্ছি। কথা বলতে পারছি না, আমাকে ঘাম ঢুকে যাচ্ছে। তো চলো বেশি বকবক করবো না, তোমার দাদাভাই দেরি হয়ে যাবে। বাজারে ব্যাগ নিয়ে আগে চট করে নেমে পড়ি, তালাটা দিবে যাচ্ছে তো পরে কথা বলবো তোমাদের সাথে, এসে কথা বলবো কিংবা আলাদা ভয়েস দেবো, কেন যে প্রচণ্ড তাড়া আছে আমাদের, প্রচণ্ড মানে অনেকটা বেশি তাড়া আছে। পয়সার ব্যাগ নিয়েছি, মোবাইলে তো ব্লগ চলছেই। চলো ও গাড়িটা বের করুক। নেওয়া হচ্ছে জামা ষষ্ঠীর জন্য 840। হ্যাঁ না না রেয়াজি তো না, মাটনটা দেখো ভাই। আমাকে 1 কেজি দেবেন তো, সিনা দেবেন, গন্ধ লাগছে। সিনার মাংস আর মাংস গলার থেকে, সিনার গলা আর একটু পায়ের থেকে, ঠিক আছে মিশিয়ে দেবে। এটা কি গলা? এটা কি গলা? এটা কি গলা? আর কোন পায়ের মাংসটা তো ভালো হয়? আরে বাবু মা দেখায় একদম বাড়িয়ে দেবো, তুই দেখার কাজ। আরে এইটা দেখো, এটা দেখেছে গোটাটাকে নিয়ে গেলে রান্না করে খেতে পারবি। গর্দন দিলে সিনা দেবেন, সিনা কাটছে। হ্যাঁ সামনে একটু দেবে, হ্যাঁ মানে চর্বি যুক্ত হয়, তাই না? শাড়ির মাংস, ও আচ্ছা। আর পায়ের থেকে একটু দেবেন, ওই যে পায়ের মাংস। তো মাটন নেওয়ার পর চলে এসেছে চিকেন, কিন্তু এই দোকানের চিকেনটা দেখে একদম ভালো লাগলো না। কি সরু সরু, যেন মনে হচ্ছে একদম সেই ছোটো ছোটো সেই গিনিপিগের বাচ্চা, সেই যেন ছোটো ছোটো একদম পাখি, সে হয় না ছোটো ছোটো পাখি, সেই পাখির বাচ্চা। মানে মাংসটা মানে একদমই লেগগুলো ছোটো ছোটো। তো আমার ঠিক ভালো লাগলো না। তা অন্য দোকান থেকে এসে তারপরে আমি 1 কেজি চিকেন নিলাম, সেটাও ছোটো বাট তার থেকে একটু বেটার ছিল। তো চলো এখান থেকে চিকেন নিয়ে চলে এসেছি মুদিখানা দোকানে। চিনি 500। এই পাউরুটিগুলো খুব ভালো লাগে, নরম না, এই পাউরুটিগুলো খুব ফেভারিট, আমি এইগুলো ভালোবাসি না। কালকে পাবে না, কালকে সানডে না, আর লাগবে না, কালকে তো ও বাড়ি থাকবো। এই যে বিস্কুট দেয়, ক্রিম রোল বিস্কুট, ছোটোবেলায় খুব খেতাম। ও বঙ্গ এটা কত গো? না না নেবো না, জানি তো। মুদিখানা দোকান থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ চিকেন নিয়ে নিয়েছি, আবারও এই চিকেনটা নিলাম। এই ঝড় এসছে, বাপরে বাপ, পুরো ধুলো। আমি বাজার করে সবাই এখানে রয়েছি দাঁড়িয়ে, আর ওইদিকে কি মেঘ করেছে, ঝড় আর ঝড়, আর রাস্তা, গোটা রাস্তাটা জ্যাম। দেখ ঠিক টাইমে ঢুকেছি, ঝড়ে উঠেছে দেখেছিস, আর গোটা রাস্তায় তো জ্যাম পুরো, দেখবে দেখো গোটা রাস্তার অবস্থা দেখো, রাস্তায় কাজ হচ্ছে, রাস্তার অবস্থা দেখো পুরো রাস্তা জুড়ে জ্যাম। ভালো টাইমে ঢুকেছি, কিন্তু তুই যে যাবি আবার, পুরো ধুলো উঠছে। বাবা রে বাবা, পড়েছে দেখো একবার, সারা দিকটা অবস্থা দেখো। বাবা বৃষ্টি তো পড়ছে, 2-4 ফোঁটা করে। এই দেখো বৃষ্টি পড়ছে, এই দেখো বৃষ্টি পড়ছে।
ভালো মেঘ করেছে দিকটায়। বাজার করে উপরে আসতে পারিনি, তোমার দাদাভাই আবার বেরালো। আর নিচে পুচকুটা খুব কান্নাকাটি করছিল, পিদিদির ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছিল। ওকে একটু ভোলাচ্ছিলাম, কাকিমা যেহেতু একটু বয়স্ক মানুষ, পারবে না না হ্যান্ডেল করতে, তো আমি একটুখানি ইয়ে করছিলাম, কিন্তু বাচ্চা থামছেই না কিছুতে। চলো আমি দরজা জানালাগুলো খুলে আমি আমার কাজগুলো করি, মাংস টাংসগুলো ধুয়ে টুয়ে গুছিয়ে রাখি। ও ফ্রেশ অক্সিজেন, মুখটা আমার লাল টুকটুকে হয়ে গেছে একেবারে। ও আহা, এরকম সুন্দর হাওয়া, কান্না ভালা। জামা কাপড় যেগুলো নিয়ে যাবো সেগুলো বের করে রেখে দিয়েছে এখানে, প্রচুর হাওয়া। মুখটা দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে গেছে। ইস, চলো মাংসগুলো বের করে আগে ধুয়ে ফেলি আমি। হ্যাঁ, গোবিন্দভোগ চালটার খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে প্যাকেট করে দিয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। গোবিন্দভোগ চালটা কালকে পোলাও বানাবো এটা দিয়ে, ঠিক আছে। আর দাঁত মাজন ফুরিয়ে গেছিলো। আমার শ্যাম্পু, এই যে কাজু কিশমিশ চিনি সব নিয়ে এসেছি। যে এটা থাক, এটা ধরা থাক এখানে, এটা এখানে থাক। এটা যখন যাবো নিয়ে চলে যাবো রাত্রিবেলায়, ওই বাড়ি গিয়ে রান্না করবো। ব্যাগটা বের করে রাখি, এই ব্যাগটাকে ধুতে হবে, রাখতে হবে এখানে। ওই দেখো বাচ্চা কাঁদছে, এখনো থামছে না। কী যে হলো পুচকেটার, আমি আগে ঢেলে ফেলি জানো তো মাটনটা। এটা মাটনটা খুব ভালো দিয়েছে, বাট চিকেনটা বাবা, এখন 1 কেজি চিকেন এখন চোখে দেখা যায় না। দেখো এটা হচ্ছে 1 কেজি চিকেন, কেউ বলবে এটা 1 কেজি চিকেন। এই যে লেগটা একদম কচি আর নরম তুলতুলে মাংসটা এটা। আর এটা হচ্ছে মাটনটা তো খুলতে পারছি না। এই হচ্ছে রেয়াজি খাসি। আজকে আর দাদার দোকান থেকে যেতে পারিনি বাগুইহাটিতে। আসলে অ্যাকচুয়ালি আমি নেবো বলেছিলাম রেয়াজি খাসি, একদম পিওর রেয়াজি খাসি। তো এই হচ্ছে রেয়াজি খাসি। এই যে চর্বি দেখতে পাচ্ছ, এই রেয়াজি খাসির চর্বির একটা আলাদা গ্লেজ দেখতে পাচ্ছ, পুরো মোম চড়ার তোমার দাদাভাই বলে আলাদা করে নাও এই চর্বিটা। এই দেখো কত চর্বি নিয়েছি, দেখো এই চর্বিটা আলাদা করে নিয়েছি, ওরা সব খাবে বলে, ঠিক আছে। এই চর্বিটা আলাদা, আর এর মধ্যেও চর্বি দিয়েছে। এই দেখো এই হচ্ছে রেয়াজি খাসির আসল মানে ইয়ে, বুঝতে পারছো পিসগুলো কি সুন্দর চর্বি। এদিকে চর্বি গলাচ্ছে আর এদিকে এরকম রেয়াজি পিসের মাংস দেখতে পাচ্ছ, মাংসটা ফাটাফাটি। আমার মা তো খুব খুশ হয়ে যাবে। আমার মায়ের মানে এই মাংসগুলো এত পছন্দ করে আমার মা, যে বলা মতো। তোমাদের দাদা ভাই, শাশুড়ি আর জামাই খুব ভালো করে খাবে। আমার বোনও পছন্দ করে, বাট আমি কিন্তু খুব একটা পছন্দ করি না এইসব খাবার, কারণ আমার জন্য এইটা নেওয়া হয়েছে চিকেন। বাট আমি খাবো হয়তো 2 পিস, কিন্তু মাটনটা আমার অত ফেভারিট না। আর আমি খাই না, আরও ভয়, যে হারে মোটা হয়ে যাচ্ছি বাবার দরকার নেই। এই দেখো পিসগুলো দেখেই তো ইচ্ছা করছে সাজিয়ে রাখি একদম চর্বি। তো চলো এখানে 1 কেজি মাটন আছে, এই মাটনটাকে আমি ভালো করে ধুয়ে নিই, ঠিক আছে। ধুয়ে রেখে দিই, পরে কথা বলবো তোমাদের সাথে। বৃষ্টি চলে এসছে, বৃষ্টি হচ্ছে, এই দেখো দেখা যাচ্ছে না যদিও, কিন্তু বৃষ্টিটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এই কি কথাবার্তা, বৃষ্টি বোঝা যাচ্ছে না, কি মেঘ আর বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিটা কেন বোঝা যাচ্ছে না সেটা আমার কৌতূহল। কেন ক্যামেরায় বৃষ্টিটা বোঝা যাচ্ছে না, দাঁড়াও। এই দেখো বৃষ্টি হচ্ছে, দেখতে এলাম, এসে মুখ টুক ধুলাম, ফ্রেশ হলাম, মুখে ওই ইয়ে মাখলাম, সিরামটা মাখলাম, মেখে একটু বসে রয়েছি। তারপর ভেবেছিলাম মাথা শ্যাম্পু করবো, তো ভাবলাম আজকে করবো না, যেহেতু এবারে কালকে রান্নাবান্না আছে ষষ্ঠীর, তো কালকে ষষ্ঠীর রান্নাবান্নাগুলো করতে হবে। তো করার পর মাও করবে আমিও করবো, বেশিটাই আমি করব। তো আমি যেহেতু রান্নাবান্না করবো, তারপর ভাবছি কি রান্না করে শ্যাম্পু ট্যাম্পু করার ইচ্ছা আছে, কারণ হচ্ছে তেল চিটে হয়ে যায় রান্না করলে, কারণ বোনের ঘরে তো চিমনি নেই, তো তেল চিটে হয়ে যায়। তো তার জন্য আগে রান্নাবান্না করে তারপর চান করবো কালকে, মানে শ্যাম্পু করবো। নিয়ে যাচ্ছি ওই বাড়িতে, যেহেতু বোনের কাছে তো সেরকম বাসনপত্র নেই। 1টা গামলি, 2টো গামলি, এই একটা, নিচে একটা 3টে, একটা 4টে, এর মধ্যে 2টো আছে। কাচের বাটি, কাচের প্লেট সব নিয়ে যাচ্ছি, যেহেতু বোনের বাড়িতে আছে অল্প কিছু, মানে অনুষ্ঠান হওয়ার মতন কিছু নেই। তো এটা তো একটা বড় করে একটা আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছে সবাই মিলে না, তো তার জন্য বাসনগুলো নিতে হবে। কড়াই নেবো, আর এখনও বাকি আছে, এর মধ্যে কড়াই যাবে, আর যাবে হচ্ছে এর মধ্যে ওই ইয়ে কী বলে হাঁড়ি, ভাতের হাঁড়ি, কেন বোনের তো অত বড় ভাতের হাঁড়ি নেই না। তো চলো বন্ধুরা, এখন বাজে হচ্ছে, সেই তোমাদের সাথে সকালে কথা বলেছিলাম, আর কথা বলা হয়নি, আসিনি। তোমার দাদাভাই এসছে, কাজকর্ম করলো, ল্যাপটপ গোছালো, এখন বাজে 11:45। তো এখন আমরা বেরোচ্ছি, এই দেখো 11:45 বাজে, এখন আমরা বেরোচ্ছি।
তো রাত্রিবেলা একটু ভয় লাগছে, যেহেতু মাছ মাংস টাংস সব আমার কাছে আছে, লবণ টবণ ছড়িয়ে নিয়েছি। তোমার দাদাভাই বলছে কিছু হবে না, ওর মধ্যে ল্যাপটপ আছে, জামা কাপড় আছে, সব কিছু আছে। আমি না বন্ধু বের করো, তাহলে আমি লাইট বন্ধ করি। চলো। আর এই যে ব্যাগটা, এই ব্যাগটার মধ্যে সব আছে, বাসনপত্র সব এর মধ্যে আছে, ঠিক আছে। আর এখানে সব গ্যাস ট্যাস পুছে পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে দিয়েছি। আর আজকে নতুন জামা পরেছি, তোমার দাদাভাই যে জামাটা দিয়েছিল, এটা পরে রিলস করেছিলাম। হ্যাঁ, মাস্ক লাগবে না, তোমার দাদাভাই জামাটা দিয়েছিল, পরিনি, তো ভাবলাম আজকে পরিবেশ ভালো ফিটিংস হয়েছে গায়ে। চলো চলো বোন বেরো। এই ব্যাগটা একটু নিতে আমার ফাটবে, বাট নিয়ে একবার বসে গেলে বাবা গো কি ভারী ভাই সাহ। চল বেরো। যে আমাদের ক্যামেরা দিদি, এই যে ক্যামেরা দিদি ঘর পাহাড় দেবে, দেখতে পাচ্ছ। এইটার জন্য একটু সাবধানে যদি থাকবো, ভালো করে আমরা থাকবো না, কিন্তু আমরা দেখতে পাবো এই ক্যামেরার সাহায্যে। তোমার দাদাভাই ব্যাগটা দেখতে পাচ্ছ কত চওড়া। এই গাড়ির কাগজটা এটাও নিতে হবে তো, আমি জুতো পরে নিয়েছি। কুলি ভাই কত নিচ্ছ? আমাদের কুলি ভাই আমাকে একটাও ব্যাগ দিচ্ছে না, বললাম আমাকে একটা ব্যাগ দে, সে মনে হচ্ছে আগের দিন পড়ে গেছিলাম। পুরো রাস্তা শুনশান হয়ে গেছে, গোটা রাস্তা শুনশান হয়ে গেছে, সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। 11টা বেজেছে, এখনো 11টা বেজে গেছে না? আমি তো বেরোলামই 11:15, নামতে নামতে এতগুলো ব্যাগ নিয়ে, আমি পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, বেরিয়ে গেছি, আমরা উঠে গেছি মেন রোডে। এইবার গলি দিয়ে বেরিয়ে মেন রোডে উঠেছি। এবার এপার থেকে জাস্ট ওপারে যাব আমরা, আমাদের কিন্তু মানে এপার আর ওপার বাড়ি বলতে পারো তোমরা। আমরা গলি দিয়ে এসে এই পারে জাস্ট বিগ বাজারের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, জোড়া মন্দির দিয়ে ক্রস হয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি। তো চলো ওপার হয়ে, আর রাস্তাটা বেশ শুনশান, কেন রাতের বেলা গাড়ি চালাতে বেশ মজা লাগে। তোমার দাদাভাই তো মজা করে গাড়ি চালাচ্ছে, আর কি দারুণ মিটি আলো আর অন্ধকার ব্যাপারটা এত মানে কি বলবো, ভালো লাগছে যে কি বলবো। তো তোমার দাদাভাই গাড়ি চালাচ্ছে, আমি ঠান্ডা হাওয়া খেতে খেতেই চলে এসেছি বোনের বাড়িতে। আসেনি কি রে, ধর এনে এদিকে, আরে মা আসবে। দাদা ঠিক আছে, কি আরাম লাগছে পিঠটা। এই যে আমার নতুন বললাম, সবটা পেয়ে দিবি। চলো নিচে গেছি, ঘরে গিয়ে হেলমেটটা খুলবো, গিয়ে হাত পা ধোবো, মুখটা ধোবো, শুয়ে বলবো। কি ক্লান্ত লাগতো, আমার বাড়ি থেকে ঘুম পাচ্ছে আজকে। দেখি মহারানী লিফটের এখান থেকে পড়লে পথ। কি হলো, দাঁড়াবো? দাঁড়িয়ে যা। কোথায়? ওই দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো।